হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি। আমার এরকম হয় জানো তো, সকালে ঘুম থেকে ওঠার পরেও ঘুমের রেস্টটা যে থাকে সেটা কাটতেই চায় না, অনেকক্ষণ এভাবে বসে থাকি। তারপরে ঘুম থেকে উঠে চুলটাকে বেঁধে নিচ্ছিলাম, রাতে চুল বেঁধে শুইনি, রাত্রে তেল দিয়ে চুলটাকে রেখে দিয়েছিলাম। তারপর উঠে বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পরে চলে গেলাম ব্রাশ করতে। গিয়ে দেখি কেউ একজন আমার ব্রাশটাকে নিচে ফেলে রেখেছে, হয়তো বা কোনো ব্রাশ নিতে গিয়ে পড়ে গিয়েছে আর উঠায়নি। তারপরে ব্রাশে কলগেট নিয়ে নিলাম, কলগেট নিয়ে এবার ব্রাশ করব। ব্রাশ করতে করতে মুখে খুব ব্যথা হচ্ছিল, কারণ কিছুদিন থেকে আমার মুখের মধ্যে একটা ঠোসার মতন হয়েছে, জানি না কী কারণে হয়। এটা অ্যাকচুয়ালি গালে হয়েছে, বললো তো ভিটামিনের অভাবে হয়, জানি না সঠিক কী। তারপরে খিদে পাচ্ছিল, রাতে খাইনি। তারপরে কাল বানিয়েছিলাম খিচুড়ি, সেটা রেখে দিয়েছিলাম, খুবই টেস্ট হয়েছিল। এটা হলো সাবুর খিচুড়ি। এটা অনেকে যারা একাদশী করে তারা একাদশীতেও খেতে পারবে, এটা একদম নিরামিষ হয় আর সাবু দিয়ে বানানো হয়। সাবু আর সবজি থাকে, আর সেরকম কিছু একটা থাকে না, কিন্তু খুব টেস্ট হয় খেতে। তো ওটা নিয়ে নিলাম, ফ্রিজে যেহেতু ছিল, প্রচুর ঠান্ডা ছিল, মানে অত্যাধিক ঠান্ডা ছিল আর জমেও গিয়েছিল। অ্যাকচুয়ালি এটা অনেকটাই পাতলা ছিল, কিন্তু এটা যেহেতু সারা রাত ফ্রিজে ছিল তাই এটা একটু মানে এরকম ঠিক হয়ে গেছে। তারপরে এটাকে এবার গরম করতে হবে। তো আমার একটু সুবিধা হয়েছে যে ওভেন আছে, মানে গরম করার জন্য, তো ওটাকে গরম করে নিলাম। এটা আমি 1 মিনিটে বসিয়েছিলাম, কারণ যদি 30 সেকেন্ডে দিতাম তো এটা গরম হতো না। তো 1 মিনিটে দেওয়ার পরেও যখন এটাকে আমি বের করলাম তখন দেখলাম যে এটা ভালো করে গরম হয়নি। অ্যাকচুয়ালি এটাকে 2 মিনিটে দিতে হতো, কিন্তু বাটিটা বেশি গরম হয়ে যায় জন্য আমি 2 মিনিটে দিই না, কারণ বাটিটা ধরতে অনেক প্রবলেম হয়। তারপরে বসে বসে খাচ্ছিলাম। নিজের হাতের রান্না নিজের খেতে কী যে ভালো লাগে, মানে যারা একমাত্র রান্না করে তারাই জানবে। আমার তো খুব ভালো লাগে আমার নিজের হাতের রান্না খেতে। তারপরে খেয়ে দিয়ে স্নান করে নিলাম। তারপরে দেখি কাকুরা চলে এসছে, মানে আমাদের এখানে যে কাঠের দোকানের কাকুরা, ওনারা অ্যাকচুয়ালি মা মন্দির বানাতে দিয়েছিল, ঠাকুরের মন্দির আমাদের ছিল না, আমরা অ্যাকচুয়ালি টেবিলের মধ্যে কাপড় দিয়ে আর কি আমরা পুজো দিতাম, এই দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে কাকু দাদা সবাই মিলে মন্দিরটাকে সেট করলো। তো পরের ভিডিওতে তোমাদেরকে মন্দিরটা পুরোপুরি সাজিয়ে দেখাবো। চলো সকলকে টাটা।